ইন নাম্বার। নাউন ইন নাম্বার বলতে কি বোঝায়, নাউন ইন নাম্বার কেন, কি কাজে লাগে, এখান থেকে আমরা কি কি কমন পাবো, কি কি পড়লে আমরা পরীক্ষায় আমরা বেশি স্কোর করতে পারবো, কি কি রুলস আছে এই চ্যাপ্টারের মধ্যে, টোটাল ডিটেলস কিন্তু আমরা কিন্তু ক্লাসের মাধ্যমে শিখতে পারবো। কিন্তু অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে করে এই ধরনের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের ক্লাস। নাউন ইন নাম্বার। নাম্বার মানে কি? নাম্বারের কথার অর্থ হলো সংখ্যা। ওকে, নাম্বার কথার অর্থ হলো সংখ্যা। নাউন মানে কি? বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের যে সংখ্যার যে বিষয়, অর্থাৎ বিশেষ্যটা একজন না একের বেশি, এই বিষয় নিয়েই কিন্তু আমাদের নাউন ইন নাম্বার। অর্থাৎ কোনো নাম যদি একটি হয় সেক্ষেত্রে, বা বহু বোঝালে অর্থাৎ একের বেশি বোঝালে আমরা কি কি ব্যবহার করি? আমরা আগেও শিখেছি নাউন ইন নাম্বারে, আমরা আগে শিখেছি সিঙ্গুলার এবং প্লুরাল, তাই না? আমরা নাউন ইন নাম্বারে শিখেছি সিঙ্গুলার এবং প্লুরাল। অর্থাৎ সিঙ্গুলার বলতে কি বোঝায়? এক বচন, অর্থাৎ একটিকে নির্দেশ করে। প্লুরাল মানে কি? বহু বচন, কি নির্দেশ করে? একের বেশি। একের বেশি বলতে কি? অর্থাৎ দুই থেকে কিন্তু আমাদের বহু বচন শুরু হবে, এটা কিন্তু আমাদের মাথায় ঢোকাতে হবে। বহু বচন মানে কি? অনেক হলেই কিন্তু বহু বচন হয় না, একের থেকে এক বেশি হলেও সেটা কিন্তু বহু বচনের মধ্যে পড়ে বা সেটা প্লুরাল রূপে পড়ে। তো এই সিঙ্গুলার এবং প্লুরাল এটা আমরা কেন শিখবো, কার উপর শিখবো, এটা হচ্ছে আমাদের এবার বিষয়। দেখো, সিঙ্গুলার বা বহুবচন, যার নাম এক বচন বা বহুবচন যে কথাটা আমরা শিখলাম, সেটা কিন্তু সমস্ত নাউনের উপর কিন্তু হয় না। যেহেতু আমি লিখেছি নাউন, নাউন বলতে আমরা যে বেসিক্যালি যে 5 প্রকার শিখেছিলাম সেটার সবার উপরে কিন্তু এই সিঙ্গুলার বা প্লুরাল হবে না। প্রথমেই আমাদের ডিস্টিং করতে হবে কোন কোন নাউনের শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল হয় এবং কোন কোন নাউনের সিঙ্গুলার প্লুরাল হয় না। তো প্রথমে বলি, শুধুমাত্র কিন্তু কালেকটিভ নাউন যেটা আছে এবং কমন নাউন, কালেকটিভ নাউন এবং কমন নাউন, এদেরই কিন্তু শুধুমাত্র এই সিঙ্গুলার প্লুরাল দুটি রূপ হয়। অর্থাৎ কালেকটিভ নাউন এবং কমন নাউনের এক বচন এবং বহুবচন দুটোই সম্ভব। আর যে 3 প্রকার যে নাউন আছে সেগুলো কি কি? প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এই যে 3 প্রকার নাউন আছে, আমরা আগে শিখেছি কালেকটিভ, কমন, প্রপার এবং ম্যাটেরিয়াল কংক্রিট নাউনের মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট আলাদা একটা নাউনকে শ্রেণীবিভাগ করেছিলাম, অর্থাৎ নাউনের যে দুটো শ্রেণীর মধ্যে 4টে এক জায়গায় একটা আলাদা করেছিলাম। সেখান থেকে এবার দেখতে পাচ্ছি যখন আমরা এই নাউন ইন নাম্বার চ্যাপ্টারে এসেছি, সেখানে আমরা দেখব কালেকটিভ এবং কমনের শুধুমাত্র কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয়, এবং প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই 3 প্রকার নাউনে কিন্তু কখনোই সিঙ্গুলার প্লুরাল হবে না, শুধুমাত্র সিঙ্গুলার হবে। অর্থাৎ এরা শুধুমাত্র এক বচনই হবে সব সময়। এদের কিন্তু কখনো কিন্তু আমরা প্লুরাল রূপ করতে পারবো না। যদি আমরা প্লুরাল রূপ করতে চাই তাহলে কিন্তু বিষয়টা ভুল হবে এবং পরীক্ষায় কিন্তু এটাও কিন্তু থাকে। অর্থাৎ এদেরকে দেওয়ার পর সেখানে প্লুরাল কোনো রূপের বিষয় থাকে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এবার আমরা দেখে নিই যে কালেকটিভ এবং কমন নাউনের যে সিঙ্গুলার প্লুরাল হয় সেটা কি কি নিয়মে হয় এবং সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয় দেখব সেটাও কিন্তু এবার আমরা দেখে নেব। দেখো, আমি বোর্ডে কিছু লিখেছি। একটি লিখেছি কাউন্টেবল নাউন এবং আরেকটি লিখেছি আনকাউন্টেবল নাউন। নাউন ইন নাম্বার চ্যাপ্টারে গেলেই কিন্তু আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিন্তু আমরা পড়তে হবে। একটু আগেই আমি যে কথাটা বললাম যে সিঙ্গুলার প্লুরাল কাদের হয় আর কাদের শুধুমাত্র সিঙ্গুলার হয়, সেটার উপর নির্ভর করে কিন্তু এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিন্তু আমরা শ্রেণীবিভাগটা করতে চলেছি। তো প্রথমে বলি কাউন্টেবল কথার অর্থ কি? অর্থাৎ যে নাউনগুলো গোনা যায়, যে নাউনগুলো আমরা গুনতে পারি, গোনার ক্ষমতা আছে যে নাউনগুলো, সেগুলো কিন্তু সবসময় কাউন্টেবল, অর্থাৎ গণ্য যা, সেগুলোর কি কি হবে? সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই আমরা করতে পারি। তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার করে বুঝতে পারছি যে কালেকটিভ ও কমন যে নাউনটা আমরা বলেছিলাম যাদের সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, সেটাই কিন্তু এই কাউন্টেবল নাউনের মধ্যে কিন্তু এরা পড়ে যাবে। ঠিক আছে?
টোটাল যে কালেকটিভ এবং কমন নাউন যাদের সিঙ্গুলার প্লুরাল হয় তারাই কিন্তু কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এটা কিন্তু আমরা বুঝতে শিখছি বা বুঝতে পারলাম। এরপর আমরা শিখব যে আনকাউন্টেবল নাউন। তাহলে কালেকটিভ এবং কমন বাদ দিয়ে বাকি কারা ছিল? বাকি ছিল প্রপার, ম্যাটেরিয়াল, বাকি ছিল অ্যাবস্ট্রাক্ট। এই যে নাউনগুলো আমরা দেখতে পাচ্ছি সেই নাউনগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমরা ফেলবো কিসের মধ্যে ফেলবো? আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলবো। যাদেরকে আমরা গুনতে পারি না, যাদেরকে গুণে মানে এতটাই গণনার অযোগ্য বা আমরা 1 2 3 4 করে কিন্তু আমাদেরকে গুনতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু এদেরকে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলেছি। সেই নাউনগুলো কিন্তু সবসময় কি হয় না সিঙ্গুলার রূপে হবে, এদের কখনোই প্লুরাল রূপে করা যাবে না। প্লুরাল মনে হলেও প্লুরাল করতে পারবো না, অর্থাৎ বাংলা রয়েছে প্লুরাল মতন কিন্তু তবু এদের প্লুরাল রূপ করা যাবে না। অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল করতে গেলে বেসিক যে কনসেপ্ট আমাদের ব্যবহার করতে হয় সেটা কি? আমরা সিঙ্গুলার কোনো নাউন থেকে প্লুরাল যখন আমরা করি তখন আমরা কিসের ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি যে এস বা ইএস ব্যবহার করি, তাই না? একটা নাউন সেটাকে আমরা সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করব তখন আমরা এস বা ইএস ব্যবহার করব, এটা সাধারণভাবে হয়। অর্থাৎ বললাম বয় বলতে কি হবে? একজন। বয়কে যখন আমরা প্লুরাল করব তাহলে আমরা কি লিখব? বিও ওয়াই এস। তো এই যে বয় থেকে বয়েস চলে গেল তখন এটা প্লুরাল হলো। এই যে সিঙ্গুলার এবং প্লুরাল যে রূপটা হলো সেটা কিসের মধ্যে হলো না কাউন্টেবল মধ্যে। অর্থাৎ বয় একটা কি কাউন্টেবল নাউন, শুধুমাত্র কাউন্টেবল নাউন না, আরটি যদি আমরা ভাবতে পারি তাহলে কি বলতে দেখো কমন নাউন না, বয় কিন্তু একটা জাতিকে নির্দেশ করছে, এটা কমন নাউন। সুতরাং সমস্ত যে কালেকটিভ এবং কমন আছে তাহলে কিন্তু আমরা কি করব? আমরা কাউন্টেবল মধ্যে ফেলছি এবং এইভাবে কিন্তু আমরা সাধারণত বেসিক্যালি যেটা এস বা এস যুক্ত করে তাদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল করতে পারি। তো এবার আমি যদি বলি ওয়াটার এটা একটা কি নাউন? যদি আমার সেই 5 প্রকার নাউনের মধ্যে ছিল ওয়াটার কি গোনা যায়? এটা পরে আসছি। ওয়াটার আগে কি নাউন ছিল? ওয়াটার কিন্তু আগে ছিল ম্যাটেরিয়াল নাউন, তাই না? ওয়াটার আগে ছিল ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনে যদি পড়ি তাহলে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যদি হয় তাহলে ম্যাটেরিয়াল নাউন অ্যাকচুয়ালি কোন নাউনের মধ্যে পড়ে না আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। দেখো ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। তো যেই আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝবো যে এর কি হবে না, এর প্লুরাল হবে না, শুধু সিঙ্গুলার হবে। তো ওয়াটারকে যদি এবার ভাবিও যে ওয়াটার কি গুনতে পারি আমরা? লিকুইড কখনোই গোনা যায় না, গুঁড়ো কখনোই গোনা যায় না, গুঁড়োর থেকে একটু ছোট ছোট দানা দানা সেটাও কিন্তু গোনা যায় না। যা গোনা যাচ্ছে না যেগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা কি হচ্ছে আনকাউন্টেবল হচ্ছে। অর্থাৎ আমি যদি চেষ্টা করি ওয়াটারকে সাথে যদি আমি ওয়াটার্স করি তাহলে কিন্তু এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অর্থাৎ ওয়াটার কখনোই ওয়াটার্স হবে না। তো প্রত্যেকটা যে আনকাউন্টেবল নাউন তাদের সাথে যদি আমরা এস যুক্ত করি তাহলে কিন্তু সেটা ভুল হয়। অর্থাৎ পরীক্ষায় এটাই থাকে, এই আনকাউন্টেবল নাউনের সাথে পরীক্ষায় এস যুক্ত করা থাকে বা আনকাউন্টেবল নাউন বাক্যে থাকবে কিন্তু তার সাথে প্লুরাল ভাব থাকবে, তখনও কিন্তু বুঝতে হবে যে এদের সাথে কিন্তু কখনোই প্লুরাল ভার্বও বসে না। অর্থাৎ সিঙ্গুলার সবসময় এদের কাছে সিঙ্গুলার ভার্বই বসে। তো এরপরে আমরা শিখে নিই যে প্রত্যেকটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা শিখলাম তাদের উপর যে মেনি, মোস্ট বা মাচ বা ফিউ, লিটল যে ব্যবহারগুলো আমরা করতে হয় যে ট্রান্সলেশন করতে গেলে বা আমাদের রাইটিং এর বা যে কোনো গ্রামারে, সেটা কি করে হয়, কেন হয়, সেটা এবার আমরা দেখে নিই। নাউন ইন এ নাম্বারের চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে মেনি, মাচ, ফিউ, লিটল এর ব্যবহার শেখা। আমরা এই বিষয়টা বেসিক ভাবে এবার আমরা শিখব। এর উপরে আমি একটা ডিটেলস ভিডিও করব যে ভিডিওতে এ ফিউ, দি ফিউ বা লিটল এর সম্পূর্ণ বিষয় সম্বন্ধে পরের ভিডিওতে আমার থাকবে। তো বেসিক ভাবে আমরা আগে শিখে নিই বা জেনে নিই কোথায় মেনি বসে, কোথায় মাচ বসে, এই বিষয়টা কোন কোন ক্ষেত্রে পরীক্ষায় কিভাবে দেয় সেটা এবার আমরা দেখে নিই। দেখো আমি একটা ছক করেছি, ছকে প্রথমে লেখা আছে কাউন্টেবল এবং লেখা আছে আনকাউন্টেবল। অর্থাৎ কাউন্টেবল যে নাউনগুলো হয় তাদেরকে আমরা বেশি কথা বলতে পারি, যারা আনকাউন্টেবল নাউন হয় তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু বেশি কথা বলতে পারি। সেই সকল নাউনের ক্ষেত্রে আমরা কি কি করেছি, এই যে চারটা করেছি, এপাশে লিখেছি বেশি, মাঝে লিখেছি কিছু এবং লিখেছি অল্প। তো মনে করো এখানে আমি একটা কথা বললাম যে ছেলে, আমি একটি কাউন্টেবল নাউন দিলাম ছেলে
এবং এখানে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দিলাম চাল। ওকে, তো এবার আমি যদি বলি যে বেশি ছেলে, তখন কিন্তু বলবো ছেলেগুলো। ওকে, তখন কিন্তু আমরা বলবো বেশি ছেলেগুলো। বা এবার আমি যদি বলি বেশি চাল, তখন কিন্তু আমাদের কিন্তু বেশি চালগুলো তখন কিন্তু বলতে পারবো না। এটা কিন্তু প্রথমে বুঝতে হবে। অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু যখন গুলো শব্দ আমরা ব্যবহার করি বেশি হলে, একের বেশি হলে, অর্থাৎ প্লুরাল হলে আমরা গুলো ব্যবহার করি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু কোনো গুলো কথা বলা যাবে না। শুধু আমরা এখানে একটা বিষয় আমরা অবশ্যই জানবো, সিঙ্গুলার হলে সেটি যদি এক বচন হয়, যেটা আমরা বললাম সিঙ্গুলার এক বচন, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, বাংলাতে টি বা খানি, এই কথাগুলো আমরা কিন্তু ব্যবহার করি। একটি, একখানি, বা আমরা কি ব্যবহার করি, জন ব্যবহার করি, একজন, এই শব্দগুলো কিন্তু ব্যবহার করি, বেসিক্যালি ব্যবহার করি। দুইজনও হতে পারে, কিন্তু একের বেশি হলে সেটা কিন্তু একটা অন্য প্লুরাল সেন্সে নির্দেশ করছে। আমরা বেসিক্যালি টি বা খানি নির্দেশ করলাম, সেটা সিঙ্গুলারকে নির্দেশ করার জন্য। এবার আমরা যখন এটা প্লুরাল করব, তখন আমরা কি করব, যখনই আমরা প্লুরাল করব সেটা কিন্তু সবসময় কিন্তু আমরা কি করি, আমরা বলি গুলো, বইগুলো, চালগুলো, এরকম কিন্তু কথা বলি। এই যে টি খানি বা গুলো কথাগুলো আমরা বললাম, সেগুলোকেই আমরা কিন্তু বেশি কিছু অল্পতে কিন্তু আমরা কনভার্ট করার চেষ্টা করছি বাংলা থেকে ইংরেজি। তো বেশি যখন হবে তখন আমরা কাউন্টেবলের মতো, যারা গোনা যায় তাদের ক্ষেত্রে মেনি ব্যবহার করব, যারা আনকাউন্টেবল তাদের ক্ষেত্রে মাছ ব্যবহার করব। মেনিটা কিভাবে মনে রাখবো, মেনি মানে কি, মেনি বিড়ালকে আমরা মেনি বলি না, মেনি বিড়াল। তো মেনি বিড়াল কি গোনা যায়, তো মেনি গোনা যায়, অর্থাৎ সাইজ না দেখলে বুঝতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু মেনিটা কিন্তু বেশি সেন্সেই আমরা ব্যবহার করব। মাছ, অর্থাৎ অনেক যদি কুচো মাছ থাকে, একদম ছোট ছোট কুচো মাছ, সেটা কিন্তু আমরা বলতে পারি না, এটা কিন্তু খুবই চাপের ব্যাপার। একদম কুচো মায়া মাছ যেটাকে বলি আমরা, তো মায়া মাছ কিন্তু আমরা বলতে পারি না। তো সেই ক্ষেত্রে কিন্তু মাছ কোথায় থাকে, জলে থাকে, সেই জলও কিন্তু গুনতে পারা যায় না। সেই সেন্সেও কিন্তু আমরা বুঝতে পারছি যে মাছ শব্দটা যারা গুনতে পারা যায় না তাদের সাথে বেশি হলে ব্যবহার করতে হয়। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি, এটা কিন্তু মনে রাখার জন্য, অন্য জায়গায় কিন্তু ব্যবহার করতে যাও না। আর তারপর হচ্ছে কিছু, দেখো কিছু যারা কাউন্টেবল তাদের ক্ষেত্রেও সাম হয়, যারা আনকাউন্টেবল তাদের ক্ষেত্রেও সাম হয়। তো উভয় ক্ষেত্রে কিন্তু সামই ব্যবহার করতে হবে। অল্প, সেখানে কিন্তু আমরা কিন্তু কাউন্টেবল ক্ষেত্রে কিন্তু ফিউ ব্যবহার করব, এবং আনকাউন্টেবল ক্ষেত্রে লিটল ব্যবহার করব। এটা আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব আমি কিছু উদাহরণ দিয়েছি, পরে আমি উদাহরণটা বলছি। এর আগে আমাকে একটা রুলস জানতে হবে বা নিয়ম জানতে হবে। সেটা কি, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যখন আমরা মেনি, সাম বা ফিউ ব্যবহার করব, সঙ্গে সঙ্গে তাদের পরে একটি প্লুরাল নাউনটাকে প্লুরাল ফর্ম করতে হবে, এবং অবশ্যই যে ভাবটা থাকবে সেই ভাবটাও কিন্তু প্লুরাল করতে হবে। এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। অর্থাৎ মেনি ব্যবহার তার সাথেই করব যে নাউনটা কাউন্টেবল হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যদি আমি তার সাথে মেনি ব্যবহার করি, ওই নাউনটাকে আমাকে প্লুরাল করতে হবে। তৃতীয়ত, যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকেও কিন্তু আমাকে প্লুরাল করতে হবে। এই তিনটে বিষয় কিন্তু এইগুলো ব্যবহার করার সময় কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু যখনই আমি মাছ, সাম বা লিটিল ব্যবহার করব, অর্থাৎ মাছ, সাম বা লিটিল, আমি যদি ঘুরিয়ে বলি মাছ, সাম, লিটিল তাদের সাথেই ব্যবহার করব যদি সেটা আনকাউন্টেবল হয়। এটা আমি ঘুরিয়ে বললাম। আবার যদি সেটা আনকাউন্টেবল নাউন হয়, তাদের ক্ষেত্রে আমরা মাছ, সাম বা লিটিল ব্যবহার করব। ওকে, মাছ, সাম বা লিটিল ব্যবহার করার পর আমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেই নাউনটা কি, আনকাউন্টেবল হতে হবে। আর আনকাউন্টেবল নাউনের শর্ত কি, আনকাউন্টেবল শর্ত হচ্ছে সে সবসময় সিঙ্গুলার, বেশি হলে, অল্প হলে, কিছু হলে, একটা হলে সবসময় সিঙ্গুলার, তাই সিঙ্গুলার নাউন। এবং ভাবটাও কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ যে ভাবটা ব্যবহার করব সেও কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এবার আমরা কিছু বাংলা থেকে আমরা কিছু ইংরেজিতে দেখে নিই, কনভার্ট করে নিই, তাহলে কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো, অনেক ছেলে, অনেক মানে কি, বেশি সেন্সকে নির্দেশ করছে। তো অনেক, বাংলায় যখন অনেক কথা থাকবে তখন আমরা কি ব্যবহার করব, মেনি ব্যবহার করব। কেন মেনি করলাম, কারণ ছেলে তো গোনা যায়। তাহলে যেই আমি মেনি ব্যবহার করেছি, সঙ্গে সঙ্গে আমি কি করব, বয় করব না বয়েস করব, আমরা কিন্তু বয়েস করব, আমরা কিন্তু বয় করব না। এরপরে আমরা যে ভাবটা বসাবো সেটা এস বিহীন ভার্ব, অর্থাৎ প্লুরাল ভার্ব বসাবো।
অনেক জল, অনেক সেন্সটা কি বেশিকে নির্দেশ করে, অর্থাৎ অনেক বা বেশি কথা থাকলেও কিন্তু আমরা মেনি বা ম্যাচ ব্যবহার করি। এবার দেখো অনেক জল, এবার যেই আমি জল আগে আগে কিন্তু লিখবো, আমি ওয়াটার শব্দটাকে লিখিনি, তার আগে তো আমার অনেক কথা আছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ রূপে আছে। তো এই যে অনেক কথার জন্য আমি কিভাবে বলবো, মেনি না মাছ? জল গোনা যায়? জল কিন্তু গোনা যায় না, অর্থাৎ গোনা না গেলে আমি তখন মেনির জায়গায় কি করব, মাছ কথা ব্যবহার করব। কিন্তু মাছের সাথে কিন্তু ওয়াটারটা কি হবে না, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার নাউন। এরপরে যে ভাবটা করবো সেটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। পরের যে বাক্যটা আছে সেটা কি, অনেক চাল। তাহলে অনেক চাল কি, আগে চাল ইংরেজি কি, রাইস কথাটা আমি বসালাম, রাইস। এবার রাইস মানে চাল কি গোনা যায়? এক একটা করে গোনা যায় না, অনেক সমস্যা হবে ব্যাপার। তো চাল যখন গোনা যাবে না তখন কি করবো আমি, অনেক বলতে মাছ শব্দ ব্যবহার করবো আমি এখানে, মাছ। যেই মাছ রাইস বললাম, তাহলে রাইসটা কিসে থাকবে, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনে আছে। এরপরে যে ভাবটা বসাবো সেটা কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ইজ বা ওয়াজ বা হ্যাজ বা ডাস, যেটা আমার এস যুক্ত ভার্ব হবে সেটা আমি বসাবো। এরপর আছে কিছু তেল। তেল ইংরেজি কি, অয়েল। অয়েল একটা কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। অয়েল তো গোনা যায় না, অয়েল তো লিকুইড ফর্ম, লিকুইড ফর্মে কোনটাই গোনা যাবে না। তো অয়েল যদি গোনা না যায়, কিছু বোঝাতে তাহলে কি আসবো, সাম। তাহলে এখানে আমি কি বসাবো, সাম বসালাম, সাম অয়েল। এবার আমি যে ভাবটা বসাবো, তাহলে অয়েল সাথে কি যুক্ত করব না, এস যুক্ত করব না, ভাবটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। বোঝা যাচ্ছে? কিছু বই, কিছু বই প্রথমে আমি লিখি, বুক লিখি, বুক কথাটা আমি প্রথমে লিখি। বুকটা একটা কি, বুকটা কিন্তু কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন না, প্রথমে বুঝতে হবে। বুকটা কিন্তু একটা কমন নাউন, এবং এই বুকের আগে কি বসাতে বলেছে, তাহলে কিছু বলতে কি বসাবো আমি, সাম ব্যবহার করলাম। এবার বই তো গোনা যায়, কারণ এক একটা ছোট ছোট যে বই হয় সেটা কিন্তু গোনা যাবে। মনে করো, মনে করো এই যে বই, এই যে বই, এইরকম তো একটা পুরো ফিগার দিয়ে কিন্তু বই হয়। তো এই যে বইটাতে তো গুনতে হবে, এরকম যদি এক একটা করে বই থাকে তাহলে সেটাকে আমি গুনতে পারবো কিনা, অবশ্যই গুনতে পারবো। যদি গুনতে পারি তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই কিন্তু সেটা কি হবে না, সেটা কাউন্টেবল নাউন। অর্থাৎ যেটা সেই যদি এটা কাউন্টেবল নাউন হয়, সঙ্গে সঙ্গে সামটা কোন ঘরে সাম আসবে, এই ঘরে সাম আসবে, অর্থাৎ কাউন্টেবল ঘরে সাম আসবে। বুকের সাথে কি করব, কাউন্টেবল নাউন কি হলে প্লুরাল নাউন হয়, তাহলে বুকস করব। তারপরে যে ভাবটা কি হবে, প্লুরাল হবে, ভাবটা প্লুরাল করব, বুঝে নিতে হবে কোন ভাব ব্যবহার করবে। কিছু সময়, অল্প সময়, যাই হোক না কেন, সময় ইংরেজি কি, টাইম। টাইম কি গোনা যায়, টাইম কিন্তু গোনা যায় না। কিন্তু যদি বলে একটা দুটো তিনটে চারটে, ওটা তো ঘড়ির সময়, এমনি টাইম TIME এটা গোনা যাবে না। ওকে, TIME কথাটা কিন্তু গোনা যাবে না। তো TIME সেন্সটা কি হবে, কিছু বোঝাতে তাহলে কি সাম, অল্প বোঝালে কি হবে, অল্প ঘরে কোনটা, লিটিল হবে কিন্তু, কারণ টাইম আনকাউন্টেবল। আমি অল্প দিয়ে করলাম, লিটিল টাইম, লিটিল টাইম। এবার টাইম এর পর কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। অল্প চাল, একই অর্থাৎ, চাল গোনা যায় না, তাই কি করব আমরা, লিটিল রাইস করব, কারণ অল্প কথাটা ফিউয়ের, এই যে লিটিল এ কিন্তু এখানে বসছে। বোঝা গেল? অল্প টাকা, এটা কিন্তু একদম ব্যতিক্রম, টাকা গোনা গেলেও এ কিন্তু সবসময় আনকাউন্টেবল নাউন হবে, এটা কিন্তু মুখস্থ করব, পরীক্ষায় যায়। টাকা সবসময় আনকাউন্টেবল নাউন, তাই কি করব আমরা, অল্প টাকা, টাকা কি হবে আমাদের, মানি, টাকা হবে মানি। এবার মানি কথা বললাম, তাহলে টাকা গোনা যায় না, অল্প কথা আছে, তাহলে আগে ব্যবহার করব লিটিল, LITTLE। অল্প শব্দ, শব্দটা কিন্তু পরীক্ষায় দেয়, শব্দ কিন্তু পরীক্ষায় দেয়, এবং ওয়ার্ড, WORD, এটা মনে রাখবে, মুখস্থ করবে। ওয়ার্ডস হবে না, ওয়ার্ড যখন ওয়ার্ডস হবে তখনই যদি কোনো সাহিত্যিক তার লিটারি যে তার যে কাজকর্ম সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে হবে। আদারওয়াইজ কিন্তু ওয়ার্ড কিন্তু সবসময় কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। অর্থাৎ ওয়ার্ড কথাটার সাথে যখনই আমি ব্যবহার করব, অল্প বলতে আমার লিটিল ওয়ার্ড, লিটিল ওয়ার্ড, এবং এটাকে ওয়ার্ডস কিন্তু আমরা বসাবো না, অর্থাৎ এখানে সিঙ্গুলার হবে, তারপর সিঙ্গুলার ভার্ব, লিটিল ওয়ার্ড। তো এইভাবে বোঝা গেল যে আমরা কিভাবে মেনি, মাচ, সাম, ফিউ, লিটিল ব্যবহার করতে শিখলাম, যেগুলো আমাদের যে নাউন ইন নাম্বারের চ্যাপ্টারের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি একটি এরপরে যে আমি দেখাবো, ভিডিওতে দেখাবো, সেই ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু থাকবে কিন্তু যে কিছু ইম্পর্টেন্ট নিয়ম, কিছু ইম্পর্টেন্ট রুলস বা নিয়ম, যে নিয়মের সাথে কিন্তু অনেক সহজে কিন্তু আমরা কিভাবে নাউন ইন নাম্বারের চ্যাপ্টারে ভালো ভালো রুলসগুলো আমরা কিন্তু কভার করতে পারি, এবং যেগুলো পরীক্ষায় কমন আসতে পারে।